টানা বৃষ্টিতে কুড়িগ্রামে ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক। কিছু পাকা ধান কাটতে না পেরে মাঠেই নষ্ট হচ্ছে, অন্যদিকে ধান ও খড় শুকাতে না পেরে বাড়িতেই পচে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু জানাবেন? শাকিলা, কুড়িগ্রামে এবার আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে গত 5 বছরের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাতের কারণে একেবারে বিপাকে পড়েছে কিষাণীরা। বিশেষ করে এখনো 40% ধান কাটা রয়েছে, অর্থাৎ কাটতে পারেনি কৃষকরা, যেটা কৃষি বিভাগ বলছে। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে কৃষি বিভাগ যেটা বলছে যে যেসব ধান এখনো পানিতে তলিয়ে যায়নি, অর্থাৎ শীষ পানিতে তলিয়ে যায়নি, সেসব ধান কৃষি বিভাগ এখনো কৃষকদের কাটতে নিরুৎসাহিত করতেছে। তারা বলছে সেসব ধান আবহাওয়া একটু ঠিক হলে সেসব ধান কাটতে বলছে, এবং সেই সঙ্গে যেসব ধান এখনো পানির নিচে তলিয়ে আছে সেসব ধানকে তারা কাটতে বলছে, এবং কেটে তারপর বিশেষভাবে বিশেষ কোনো পলিথিনের ঘর করে উঁচু জায়গায় নিয়ে গিয়ে সেখানে মাড়াইয়ের ব্যবস্থা করে তারপর ফ্যানের মাধ্যমে সেই ধানগুলি একটু ঠিক করতে বলছে, যাতে করে পরবর্তীতে রোদ উঠলে সেই ধানগুলি আসলে ঠিক করা যায়। এবং সেই সঙ্গে ধান কাটা নিয়ে একটা বড় বিড়ম্বনা আছে, কেননা এখন বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্প্রতি 2জন কৃষক কিন্তু ধান কাটতে গিয়ে মারা গেছে, সেই তথ্যটি আছে। সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর বলছে এখন ধান কাটতে গিয়ে যদি আসলে মেঘের গর্জন থাকে তখন তাদের ধান খেতে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন, এবং সে গর্জনটা শেষ হলে বা কমলে তখন তাদের ধান কাটতে বলছেন। এবং সেই সঙ্গে ধান মাড়াইয়ের একটা বড় শ্রমিক সংকট আছে, সেটিও আমরা জানি। সব মিলিয়ে এই যে বর্তমান সংকট, সেই সংকটে কৃষকরা একেবারে বিপাকে পড়েছেন সেটি বলা যায়। শাকিলা, এই ছিল কুড়িগ্রামে মাড়াই নিয়ে যে সংকট, সেই সংকট সর্বশেষ।